শুভবোধ জাগরণের আহ্বানে শুরু হলো বঙ্গাব্দ 1426। অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার প্রত্যয়। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। অত্যাচার অনাচার নিপাত যাক, জয় হোক সত্যের সুন্দরের। গান, নাচ আর মঙ্গল শোভাযাত্রায় দেশ জুড়ে বাঙালির বর্ষবরণের উৎসব, নতুন আলোয় পুরনো গ্লানি মোছার প্রয়াস। এবং নববর্ষ বরণে রাজধানীতে নানা বর্ণিল আয়োজন, বাংলায় ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন? সবাইকে আমার মনে দেখে শুভ নববর্ষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে দেখে নেব কিছু জাতীয় খবর। রাগালাপের মধ্য দিয়ে 1426 বঙ্গাব্দকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিগত বছরের জঞ্জাল ধুয়ে মুছে শুচি, শুভ্র, নির্মল পবিত্রতায় আগমন ঘটে বাংলা নতুন বছর 1426। রাজধানীর রমনা বটমূলে অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রতিক সামাজিক অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা নেন আগতরা। রাশেদ বাপির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে প্রতিপাদ্য নিয়ে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় অনুষ্ঠিত হলো এবছরের মঙ্গল শোভাযাত্রা। লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। সবার কণ্ঠেই ছিল অনাচার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে বর্ণিল ঐতিহ্যের নানা প্রতীক, অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাঙালি অনুষ্ঠান এবং পার্বণকে বাচ্চাদের কাছে পরিচিত করানোর জন্যই আজকে হচ্ছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা। নতুন দিনকে খুঁজে পাওয়ার, নতুনত্বকে আগমনের বার্তা জানাতে এখানে আসে। 20 বছর হলে এখানে রেগুলার আসছি সকালে। আমার ছেলেটা যখন একদম ছোট তখন আসি, এখন সে বড়, আমার চেয়েও বড়, এখন ও আমাকে নিয়ে আসে। ঢাক, ঢোল আর বাদ্যের তালে উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। চিরায়ত এই উৎসবে আনন্দের আবহে চলে শেকড়ের সন্ধান। শুধু একটা দিন না, যেন সারাটা বছর, সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। It's beautiful to see everybody celebrating the new year. I'm very happy to be part of it. আমাদের যে জঙ্গিবাদ আছে, আমাদের বিচ্ছিন্নবাদ আছে, তা দূর হবে। আবারও এই সমাজে 56,000 বর্গ মাইলে মঙ্গল প্রতিষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান। নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি জাতির প্রাণের উৎসব, তো বারবার সেই টানেই ফিরে আসি। আর এবার সবচেয়ে ভালো লেগেছে যে একটু ওয়েদারটা ভালো ছিল, সিকিউরিটি খুব ভালো ছিল। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এমন প্রত্যাশা আগতদের। অনন্ত আকাশে মাথা তোলার আকুতি নিয়ে নতুন বছরের যে যাত্রা শুরু হলো, তার সম্মিলিত আকুতির প্রকাশ ঘটল এই মঙ্গল শোভাযাত্রায়। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের সুতোয় নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। নববর্ষ উদযাপনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক।
যে সমস্ত স্টলে যে প্রতি বছর যারা হচ্ছে স্টল নিয়ে থাকেন তারা কিন্তু স্টল বরাদ্দ পেয়েছেন এবং তারা তাদের যে প্রতিদিনকার যে দৈনিক যে সমস্ত বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ঘর সাজানোর পণ্য, গৃহস্থালির যে সমস্ত পণ্য আছে সেই সব উপঢৌকন নিয়ে তারা কিন্তু দোকান সাজিয়ে বসেছেন। সকাল থেকে আপনারা জানেন যে মঙ্গল শোভাযাত্রার কারণে এই যে বৈশাখী মেলায় কিছুটা মানুষের উপস্থিতি কম, কিন্তু আজকে বিকেল থেকে হয়তোবা এই যে মেলার যে দর্শনার্থীরা যারা আসেন মেলাকে কেন্দ্র করে, প্রতি বছর যেহেতু এখানে মেলার আয়োজন করা হয় সেই দর্শনার্থীদের উপস্থিতি থাকবে। এবং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আমরা জানি প্রতি বছরই এখানে পুতুল নাচের একটি আয়োজন করা থাকে এবং সেই আয়োজনটিও কিন্তু এবারও আছে এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে পুতুল নাচের আয়োজন করা হয়েছে। এবং পাশাপাশি এখানে যে সমস্ত স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর কিছু স্টল এখনো কিন্তু সাজিয়ে উঠতে পারেনি দোকানিরা। তারা অপেক্ষা করছে যে এবং তারা প্রত্যাশা করছে যে যেহেতু এখন পর্যন্ত আজকে থেকে মেলা শুরু হলো, সেই মেলাটি কিন্তু যেহেতু আরও 10 দিন পর্যন্ত আগামী 23 তারিখ পর্যন্ত চলবে, তা প্রত্যাশা করছে যে তারা যেমনিভাবে তাদের যে স্টলগুলো আছে সেগুলো গুছিয়ে উঠতে পারবে এবং পাশাপাশি দর্শনার্থী বা ক্রেতা যারা আছে তাদের সংখ্যাও কিন্তু বাড়বে। এবং এখানে কিন্তু প্রতি বছর যারা মেলায় নানা রকমের জিনিসপত্র নিয়ে উপস্থিত হয় সেই সমস্ত মানুষ কিন্তু এবারও এসেছে এবং মেলার পক্ষ থেকে যে সমস্ত আয়োজন করা হয়েছে সেই সব আয়োজনের কিন্তু কমতি নেই বলে মেলার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং মেলাতে সকাল থেকে শুরু হয়ে প্রতিদিন কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে সেমনটি আমরা জানতে পেরেছি। এবং যেহেতু আপনি জানেন যে প্রতিকূল পরিবেশ ছিল সে কারণে কিন্তু মেলায় দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। পরবর্তীতে কিন্তু মেলা যেহেতু বেলা গড়াতে থাকলে পরে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বাড়তে পারে বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন এখানে যারা ক্রেতারা আছেন তারা। এছাড়াও মেলার আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বেশ মোতায়েন করা হয়েছে। এখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু মেলায় যে সমস্ত দর্শনার্থী বা ক্রেতারা আসছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমি কিছুক্ষণ আগে কিন্তু টিএসসিতেও ছিলাম এবং সেখানেও দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি ছিল যারা আসলে এই যে বৈশাখকে কেন্দ্র করে তারা তাদের প্রিয় স্বজনদেরকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে তারা ঘুরে দেখছেন। তো বাংলা একাডেমিতে যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল এখন পর্যন্ত আমার কাছে ছিল এই সর্বশেষ। দর্শক, বাংলা বর্ষবরণ উৎসব উপলক্ষে বাংলা একাডেমিতে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে আর সেই খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন শফিক মোহাম্মদ। রাজধানীতে হাজারো কণ্ঠের নতুন বছরকে বরণ করে নিলেন সুরের ধারার শিল্পীরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন থেকেই বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। এই আয়োজনে সবাইকে একরকম চমকে দিয়েছেন ময়মনসিংহ মেডিকেলের সাবেক ছাত্র ভুটানের প্রধানমন্ত্রী। বিশুদ্ধ বাংলায় সবাইকে শুভেচ্ছা জানান তিনি। আপনারা সবাই পান্তা ভাত খাইয়েছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে খুবই খুশি হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার জানান বাংলা বর্ষবরণের দিনে বিদেশি প্রধানমন্ত্রীকে পেয়ে যার পরনায় আনন্দিত তারা। আমাদের এই সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত পরিবেশনা দেখে তিনি সত্যিই মুগ্ধ। আমরা আশা করব আগামীতে এই যুদ্ধ বিগ্রহ এবং এই যে রোহিঙ্গাদের মতো বিতাড়িত এগুলো আর পৃথিবীতে হবে না। পহেলা বৈশাখের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন। ইমতিয়াজ, বাঙালির প্রাণের উৎসব এবং যে যদি বলা যায় যে বাঙালির একটি অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ উদযাপনে কিন্তু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের কিন্তু যে পদচারণায় মুখর আমরা দেখতে পাচ্ছি এবং এই রোদ উপেক্ষা করেও কিন্তু কড়া রোদ উপেক্ষা করে মানুষ এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি এবং যে চারুকলা, শাহবাগ এবং আশেপাশের যে এলাকায় সেগুলোতে কিন্তু তাদের একটি সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আপনাকে একটি কথা যদি বলতে যাই যে পহেলা বৈশাখের মধ্যে যে সবচেয়ে অন্যতম যে প্রধান আকর্ষণ সেটি হলো যে মঙ্গল শোভাযাত্রা। সে মঙ্গল শোভাযাত্রা কিন্তু এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে কিন্তু শেষ হয়েছে, কিন্তু তারপরে কিন্তু সেই মঙ্গল শোভাযাত্রায় যে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন সেই মঙ্গল শোভাযাত্রা শেষ হওয়ার পরে এখন কিন্তু যে 1.5 ঘন্টা পরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন এলাকায় মানুষের যে একটি প্রাণবন্ত উপস্থিতি এবং তারা আসলে যে বাঙালির যে প্রাণের উৎসব এবং অসাম্প্রদায়িক উৎসব এবং যে সার্বজনীন উৎসব যে পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য আসলে
তারা নেচে গিয়ে এবং বিভিন্ন যে আমরা যদি যে অনুষ্ঠান তারা উপভোগের জন্য করার মাধ্যমে তারা আসলে যে বাঙালির অন্যতম আকর্ষণ যে পহেলা বৈশাখকে তারা উপভোগ করছেন। আরেকটি বিষয় যদি আপনাকে বলতে যাই যে বিভিন্ন আমরা ছেলে মেয়েদের হাতে কিংবা যে অনেকের হাতে যেটা দেখেছি ছোটদের হাতে আসলে বিভিন্ন ধরনের খেলনা, অর্থাৎ তার মধ্য দিয়ে আসলে কিন্তু যে যদি বলতে চাই যে শিকড়ের সন্তান যেটাকে বলা হয়, অর্থাৎ এই যে যদি আমরা এই নাগরিক জীবনে আজকে আসলে যে পহেলা বৈশাখের মাধ্যমে কিন্তু একটি গ্রামীণ আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে। এবং আপনাকে যদি আরেকটি ইমতিয়াজ জানাতে চাই আরেকটি বিষয় যে এই যে আজকে আমরা আসলে যে আমি এখানে ভোর থেকে এখানে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আমরা কিন্তু যেটা দেখেছি যে সব বয়সী মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে আসলে সব ধরনের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটিকে আসলে যে বাঙালির যে সার্বজনীন যে চেতনা, যে অসাম্প্রদায়িক চেতনাকে, সেটাকে আসলে যে ইঙ্গিত দিচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় যদি দেখতে যাই যে এই অনুষ্ঠানটা যে শুধুমাত্র যদি বাঙালিরও হয়, কিন্তু তার বাইরেও কিন্তু আমরা অনেক বিদেশি নাগরিক কিন্তু আজকে আমরা মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের যে পদচারণা দেখেছি, তাদের যে মুখর পদচারণা দেখেছি, সরব পদচারণা দেখেছি। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে আজকে কিন্তু যে বিকাল অবধি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় আসলে বাঙালির যে বর্ষবরণ উদযাপন করতে আসলে নানান ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আরেকটি বিষয় ইমতিয়াজ আপনাকে জানাতে চাই যে এই যে বাঙালির যে পহেলা বৈশাখ উদযাপন, সে আয়োজনটি যেন নির্বিঘ্নে যেন করা যায় এবং সবাই যাতে সেটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন, সেই কারণে কিন্তু যে নিরাপত্তার দিক থেকেও কিন্তু দেখেছি যে খুব নিরাপত্তার উপর বেশ জোর দেওয়া হয়েছে এবং পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাঙালির যে অসাম্প্রদায়িক উৎসব, সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ উদযাপনের শেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে, ইমতিয়াজ। দর্শক, বাংলা বর্ষবরণ উদযাপনের খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবেন। বাংলা বর্ষবরণের আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, শুরু হয়েছে চারুকলা বিভাগের সামনে থেকেই মূলত এই মঙ্গল শোভাযাত্রাটি বের হয় এবং এই মঙ্গল শোভাযাত্রায় ঘোড়া, হাতি এবং ময়ূর এখানে ডামি হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই র্যালিটি এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই র্যালিতে অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম আব্দুস সোবহান এখানে রয়েছেন, এখানে প্রক্টর এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। বিশেষ করে পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রাণবন্ত চেষ্টা চারুকলার এই মঙ্গল শোভাযাত্রায় রয়েছে। আপনারা সে দেখতে পাচ্ছেন তারা ছেলেরা পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে রং বেরঙের বেশ ধারণ করে তারা এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে। মূলত শিক্ষক শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই মঙ্গল শোভাযাত্রায় মধ্য দিয়ে দেশের সকল অশুভকে দূর করে মঙ্গল কামনায় আসলে তারা এই শোভাযাত্রাটি বের করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চারুকলার এই মঙ্গল শোভাযাত্রার র্যালিতে রয়েছে ঘোড়া, পাশাপাশি হাতি এবং ময়ূরপঙ্খী রয়েছে, কাকতাড়ুয়া এবং আমরা বেশ মুখোশও দেখছি এই শোভাযাত্রায় রয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থা করা হয়েছে এবং পর্যাপ্ত পুলিশ রয়েছে যাতে করে এই অনুষ্ঠানগুলো একেবারে নির্বিঘ্নে সম্পূর্ণ হতে পারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারুকলার যেই মঙ্গল শোভাযাত্রায় ডামিগুলো ব্যবহার করা হয়েছে, সেই ডামিগুলো নিয়ে এখন প্যারিস রোড চত্বর তারা প্রদক্ষিণ করছেন এবং পুরো ক্যাম্পাস এভাবে প্রদক্ষিণ শেষে তারা আবারও চারুকলা বিভাগের সামনে যে শেষ করবে। এইভাবে 2 দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই বৈশাখী আয়োজনে যাত্রাপালা, নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে মাতিয়ে রাখবে এই বৈশাখের অনুষ্ঠানটি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগের মঙ্গল শোভাযাত্রার খবর। দর্শক, বাংলা বর্ষবরণ আয়োজনের খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজধানীর মতো সারা দেশেও বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলা বর্ষবরণ।
দুঃখ, জরা, গ্লানি, ব্যর্থতা সব মুছে ফেলে নতুনের জয়গানে সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যুরো প্রতিবেদকদের পাঠান তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। বাঙালির লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ ছিল শোভাযাত্রার মূল আকর্ষণ। বরিশালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বিএম স্কুল থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এতে সব বয়সের মানুষ অংশ নেন। জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের আয়োজনেও বের করা হয় শোভাযাত্রা। এর আগে বিএম স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। পৃথিবীময় শান্তি হোক, বাঙালি জাতির সমৃদ্ধি এগিয়ে চলুক। দেশে যে নৈরাজ্যতা চলছে, যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে, অনৈতিকতা যেগুলো আছে সেগুলো দূর হোক। পুরাতন যত সব জঞ্জাল ধুয়ে মুছে যাক নতুন বছরে, নতুন সূর্যের আলোতে। সূর্যোদয়ের পরপরই মাদারীপুরের লেকের পাড়ে গানে গানে বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষকে। এরপর স্বাধীনতা অঙ্গন থেকে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল সাজে তুলে ধরা হয় আবহমান বাংলার সংস্কৃতি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি, গরুর গাড়ি সহ বিভিন্ন পশু পাখির মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করেন ঝিনাইদহের সর্বস্তরের মানুষ। এসবের সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও রংপুর সহ সারা দেশে নানা আয়োজনে চলছে বাংলা বর্ষবরণ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাজধানী মানিক মিয়া এভিনিউয়ে প্রায় 3 লাখ বর্গফুটের আলপনা আঁকা হয়েছে। বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আলপনা চিত্রের মাধ্যমে তুলে ধরতে এ আয়োজন করে এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড। গতরাতে রঙের আচরে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বারজার আলপনায় বৈশাখ এর ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বারজার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী। দেশের বৃহত্তম এই আলপনা আঁকার কার্যক্রম পরিচালনা করেন শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান ও শেখ মনিরুজ্জামান লিটন। একই সাথে সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গভীর রাতে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন অনুষ্ঠানে। ৩০ লক্ষ শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আজকে আসুন নতুন বর্ষকে বরণ করে নিয়ে এবং একটি প্রতিজ্ঞা করতে চাই, আমরা কেউ কোনোদিন রাস্তায় কোনো ময়লা ফেলবো না নির্দিষ্ট স্থান ছাড়া। আমাদের এই শহরটা অনেক সুন্দর শহর, কিন্তু গুটিপয় মানুষের জন্য আমরা জিম্মি হয়ে গিয়েছে ঢাকা শহর। প্রাণের রঙে আলপনা আঁকার মধ্য দিয়ে আমরা যেন এই প্রত্যয় ব্যক্ত করি যে আমরা গড়ে তুলব একটি অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। সারা দেশে নানা আয়োজনে চলছে বাংলা বর্ষবরণ উৎসব। এই মুহূর্তে বরিশালে আছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। নানা আয়োজনে বরিশালে কিন্তু পহেলা বৈশাখকে বরণ করা হচ্ছে। এরই একটা অংশ হিসেবে বরিশালের আব্দুর রব শ্রেণিয়াবাদ প্রেস ক্লাবে এই মুহূর্তে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। একটু জানিয়ে রাখি, এই শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে। এই শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। এর মধ্যে ক, খ, গ গ্রুপে এই শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। ক গ্রুপে প্রথম থেকে নার্সারি, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছবি আঁকা, আপন মনে ছবি আঁকি। খ গ্রুপে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছবি আঁকা, গ্রাম বাংলা বিষয়। আর গ গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এদের বিষয় হচ্ছে বৈশাখী উৎসব। শিশুরা ছবি আঁকছে, আমরা দেখছি তারা নিজেদের মতো করে তারা ছবি আঁকার চেষ্টা করছে। এদের মধ্য থেকে কিন্তু শিশুদেরকে পুরস্কৃত করা হবে। এখানে কিন্তু বরিশালের এই যারা ছবি আঁকছেন প্রায় ৩০০ জন শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্য থেকে যাদেরকে নির্বাচন করা হবে এর জন্য কিন্তু একটি জুরি বোর্ড রয়েছে। বরিশাল প্রেস ক্লাবের পক্ষ থেকে জুরি বোর্ডের বিভিন্ন যারা স্কুল রয়েছে সেই সব স্কুল থেকে শিক্ষকদেরকে এখানে আনা হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু এই শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মানে জুরি বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আজকের এখান থেকে প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করা হবে। এছাড়াও সারাদিন থাকছে বিভিন্ন জায়গায় নানান আয়োজন। তো এই ছিল মোটামুটি বরিশালের যে বর্ষবরণ উৎসবের সর্বশেষ তথ্য।
দর্শক, বৎসব বরণ উৎসব উপলক্ষে বরিশালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর সে খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। পহেলা বৈশাখ উপলক্ষে হিলি স্থলবন্দরে আজ সকাল থেকে আমদানি রফতানি বন্ধ রয়েছে। বাংলা হিলি কাস্টমস C&F এজেন্ট জানায়, সরকারি ছুটির কারণে শুধুমাত্র আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। সোমবার থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে বাংলাদেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে রেফ্রিজারেটরের নতুন অফার ঘোষণা করেছে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। গতকাল রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট অফিসে বিশেষ এ ফ্রিজ উদ্বোধন করা হয়। ফ্রিজটির উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম ও বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নববর্ষ উদযাপনের আয়োজন করেছে আর্থিক প্রতিষ্ঠান IDLC। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের 4টি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, IDLCর কর্মকর্তা ও কাস্টমার সহ সাধারণ মানুষ অংশ নেন এ আয়োজনে। এতে উপস্থিত ছিলেন IDLCর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমাজের মধ্যে সচেতনতা গড়ে তোলা আহ্বান জানান অতিথিরা। দেশের ইলেকট্রনিক্স বাজারে বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রামার্ট লিমিটেডের নতুন সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রাজধানী মিরপুরে পল্লবী এলাকায় এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন সহ পরিচালকবৃন্দ। নতুন শোরুমে ইলেকট্রোমার্টের পরিবেশিত এসব ব্র্যান্ডের সব পণ্যই পাওয়া যাবে। এছাড়া উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে 40% পর্যন্ত ছাড় থাকবে। পহেলা বৈশাখ উপলক্ষে সোয়ান গ্রুপের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী কাকরাইলে আয়োজিত এই শোভাযাত্রা পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করে রমনা বটমূলে এসে শেষ হবে। শোভাযাত্রায় আছেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান। উদ্ভাবনী ভাবনা ও উদ্যোক্তার খোঁজে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতা। গতকাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশেষ কর্মশালার মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি ইয়ং বাংলা, স্টুডেন্ট টু স্টার্টআপ ও ICT ডিভিশনের আইডিয়া প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে স্টার্টআপ প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বক্তারা। সোমবার পিচিং রাউন্ডে বাছাই করা হবে 3টি উদ্যোক্তা দল। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মঙ্গল শোভাযাত্রায় অনাচারমুক্ত বাংলাদেশ গড়ার প্রয়াস, দেশ জুড়ে বর্ষবরণের উৎসবে মেতেছে বাঙালি। শুভবোধ জাগরণের আহ্বানে শুরু হলো বঙ্গাব্দ 1426, অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার প্রত্যয়। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। অত্যাচার, অনাচার নিপাত যাক, জয় হোক সত্যের, সুন্দরের। গণভবনে সর্বস্তরে মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময়, বললেন অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা। এবং নববর্ষ বরণে রাজধানীতে নানা বর্ণিল আয়োজন, বাংলায় ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আপনারা সবাই পান্তা-ভাত খাইছেন? সবাইকে আমার মনে দিকে শুভ নববর্ষ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।